শিয়ালদা থেকে যে রানাঘাট যাওয়ার এসি স্পেশাল ট্রেনটা ছেড়ে দিয়েছে, সেই ট্রেনে আমরা এখন আছি। আজকেই কিন্তু উদ্বোধন হয়েছে শিয়ালদা থেকে। দেখো এই যে দেখতে পাচ্ছ, শিয়ালদা থেকে ডাইরেক্ট রানাঘাট যাবে। আমার এক বন্ধু যে এমডি ইফতিকার, উনি কিন্তু বলেছিল যে এই ট্রেনটা আজকে ছাড়বে, তাই চলে এসেছি। আমি প্রায় ধরতে পারতাম না, ট্রেন ছেড়ে দিয়েছিল, তবুও আমি চলে এসেছি। দেখো বাইরে সাথে আমাদের দেখায়, কত লোক ভিডিও করতে দেখা দেখো কত রিপোর্টার চলে এসছে। দেখো রিপোর্টাররা চলে এসছে। এই প্রথম কিন্তু আমি মানে লোকাল কোনো এসি ট্রেনে যাচ্ছি, দেখতে পাচ্ছ। দেখো আমি কি বন্ধুরাকে খুঁজছি, এমডি ইফতিকারকে, চাই না কোথায় আছে, সবাই ভিডিও করতে দেখতে পাচ্ছি। প্রচুর লোক এসছে, প্রচুর লোক, জানি না কোথায় আছে, খুঁজছি। চলো, প্রচুর লোক দেখো, সবাই ভিডিও করছে, সবাই ব্লগিং করছে, দেখতেছো গাইস। চলো, হ্যাঁ এখনো খুঁজে পাইনি টিকিটকে। ছেড়ে দিয়েছে কিন্তু ট্রেনটা, যাই না ফিরতে পারবো না, আমার নাইট ডিউটি আছে গাইস। সত্যি রিস্ক একটা বিষয়। দেখো পুরো ট্রেনটা মাথা মাথা যাওয়া যাচ্ছে কিন্তু সেই লেভেলে। ট্রেনটা যে উদ্বোধন হয়েছিল রানাঘাটের দিকে, সবাই শেষবারের মতো আজকেই কিন্তু ট্রেনটা উদ্বোধন হয়েছে। সেলফি তুলে বা মুঠোফোনে বন্দি করে নিচ্ছেন সবার। চলো, ছেড়েই দিয়েছে ফাইনালি, যাবো আজকে। চলো, আমি এখানে এখন আমার বন্ধুকে খুঁজে পাইনি, কোথায় যে উঠেছে, আমি ওকে শুধু খুঁজছি। গাইস প্রচুর ব্লগার চলে এসেছে, ক্যামেরা দেখতে পাচ্ছি। চলো আমরা এগিয়ে যাই। বাইরে দেখো বাবার সাথে দেখা হয়েছে। মামা বলো কেমন আছে মামা? তোমাকে ট্রেন পুরো ছেড়ে দিয়েছে। এই ট্রেনে উঠে পড়েছি। এমডি ইফতিকার এই যে আমার এমডি ইফতিকার ট্রেন, যদি না বলতে কখনো কিন্তু পৌঁছাতে পারতাম না ঠিক টাইমে। শুধু ও আমাকে বললো, আর আমার ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছিল, তারপরেও আমি রিকোয়েস্ট করলাম বলে খুলেছে, না খুললে উঠতেই পারতাম না। আমাকে একবার জাস্ট একবার লাস্ট হোল্ড করে, অনেকেই টাইমে চলে এসেছিল, সেই টাইমে পৌঁছাতে পারি ঠিক টাইমে। তারা সবাই রিকোয়েস্ট করলে তাই বলছে ঠিক আছে একবার দাঁড়াচ্ছি, সবাই উঠে যাবে, সবাই লাস্ট উঠে গেছে। দেখো এটা কিন্তু সেই শিয়ালদা থেকে প্রথম এসি ট্রেন যে রানাঘাট যাচ্ছে। প্রচুর ইউটিউবার আছে, প্রচুর ইউটিউবার, সবাই ভিডিও করছে। ওখানে দেখো ওরা ভিডিও করছে, আনন্দ করছে, প্রচুর লোক এদিকে একটু ভিডিও করছে। দেখো গাইস, এই অসাধারণ দৃশ্য। আমি কিন্তু টিকিট না কেটে চলে এসেছি, মানে আমি সময় ছিল না আমার। প্রচুর ইউটিউবার সবাই ভিডিও করছে, সবাই চারিদের শুধু ভিডিও করছে, সব দেখতে পাচ্ছি। এদিকে তো আমার তা আগে কখনো এইভাবে মানে এসি ট্রেনে, মানে লোকাল যে এসি ট্রেন শিয়ালদা থেকে ওটা হয়নি। আমরা প্রথম সত্যি ইতিহাসে সাক্ষী হয়ে থাকলাম যে এরকম ট্রেন
এসি ট্রেন শিয়ালদা থেকে। সত্যি অনেক গরম লাগে, প্রচুর কষ্ট হয় যারা দূর দূরান্ত জার্নি করে। গরমের সময় তো সহ্য করা যায় না গরমে, যারা এই এসি ট্রেনে যাবে অনেক শান্তি হয়ে যাবে, এবার কষ্টটা অনেক নিবারণ হবে। এটা এই সিদ্ধান্তটা নেওয়া অনেক অনেক ভালো করেছে গাইস। দেখো ফাইনাল প্রচুর লোক জানি না সবাই টিকিট, আমি তো টিকিট কিনে আসিনি, বেরিয়ে চলে এসেছি, মানে আমি ছুটে চলে এসেছি জাস্ট। না আমি যদি আর 1 মিনিট দেরি করতে উঠতে পারতাম। তোমাদের আমি শর্ট ভিডিও দেখাবো। আমি যখন চলে এসেছি সে সময় মানে অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে। আমি রিকোয়েস্ট করেছি, অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। প্রথম প্ল্যাটফর্ম আসলো যেটা হলো বিধাননগর। সবাই কিন্তু ক্যামেরা অন করে রেখে দেখো, সবাই জানে যে এই প্রথম এসি ট্রেন। এই যে সবাই কিন্তু ক্যামেরা অন করে রেখেছে, সবাই ক্যামেরা অন করে মানে অনেক এক্সাইটেড যে এসি ট্রেন যাচ্ছে। অনেক লোক উঠবে হয়তো এখান থেকে দেখতে হচ্ছে। এই কি দেখো ক্যামেরা দেখো গাইস, দেখো ক্যামেরা দেখা যাচ্ছে। এটা কিন্তু একটু রেট বেশি, যে টিকিটটা তো লোকাল লোককে উঠতে পারছে না, কেননা ট্রেনের টিকিট বেশি। তা এটা এসি টিকিট, এসি ট্রেনের আলাদা ভাড়া। প্রচুর লোক, সব ভিডিও করছে। আবার গেট বন্ধ হয়ে গেল। এই ছিল কিন্তু আজকের মর্নিংয়ের ভিডিও। কেমন হলো গাইস অবশ্যই বলবে। এই প্রথম কিন্তু শিয়ালদা থেকে এসি ট্রেন, যে এসি ট্রেন ছাড়লো রানাঘাট। আমরা কিন্তু সেই রানাঘাট যাচ্ছি এসি ট্রেন। প্রথমবার ইতিহাসে সাক্ষীও থাকলাম যে সত্যি এসি ট্রেনে আমরা প্রথম জার্নি করলাম। আমি প্রথম যখন এসেছি তখন অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ছাড়ার পরেও আমি মানে আমরা অনেকে উঠতে পারিনি, তারা সবাই রিকোয়েস্ট করেছে একবার দরজা খোলো, একবার দরজা খুললো আর উঠে গেছি। অনেক পুলিশ আছে, আর এই ট্রেনের টিকিটটা কিন্তু অনেকটা বেশি প্রাইস, তা অনেক পাবলিক উঠতে পারবো না, কারণ তারা প্রাইস বেশি। তারপরে আজকে যাচ্ছি রানাঘাট শিয়ালদা থেকে এসি ট্রেনে করে। দেখো এসি চলছে, পুরো ফুল এসি। দেখো যে উইন্ডোটা কিন্তু অনেক বড়। আর এমডি ইফতিকার আমার ফ্রেন্ড বসে আছে, ইউটিউবার, দেখতে পাচ্ছ। প্রচুর ইউটিউবার আছে, প্রচুর ইউটিউবার, সবাই ভিডিও করতে। দেখো তোমাকে একবার দেখায়, ইউটিউবার সবাই ভিডিও করছে। প্রথম যেহেতু প্রথম একদম রানাঘাট যাচ্ছে এসি ট্রেন, এসি চলছে, আর উইন্ডোটা অনেক বড়। আর এই কিন্তু এমডি ইফতিকার আমার বন্ধু বসে আছে, ইনি কিন্তু বড় একটা ইউটিউবার। ইনি কিন্তু এমডি ফিসের অনেক ভক্ত। আমার এমডি ফিসের সাথে বড় ফ্যান মনে করি। আর ফিস আছে আজকে থাকতো খুব মানে এক্সাইটেড হতাম, যে আর অনেক ইচ্ছা আছে যে সেই ফিস মামার সাথে একসাথে জার্নি করবো, বিভিন্ন দেশ করবো একদম। যদি ফিস থাকে আমি না পাই না, তাহলে ফিসটা ভাই চলে যাবে দেখা করতে। একদম একদম, কিন্তু ফিস মামার সাথে দেখা হবে। মানে আমার যে এমডি ইফতিকার কিন্তু এমডি ফিস বাংলাদেশের যে ওনার খুব ভক্ত, খুবই ভক্ত। দেখো প্রচুর প্রচুর লোক এসে, সবাই ইউটিউবার, ঠিক আছে। এই ভিডিওটা জাস্ট আমার লাইভ স্টোরিগুলোকে ছাড়ছি। আর যদি রানাঘাট পৌঁছে, রানাঘাট থেকে আবার নতুন একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করবো, যেটা পুরো ফুল জার্নি থাকবে সুন্দরভাবে, কীভাবে ব্যাক করছে। চলো এই ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লাগলো জানাবে। আর এটা কিন্তু শিয়ালদা থেকে যে এসি ট্রেন, প্রথম ফার্স্ট যে ট্রেন চালু হয়েছিল সেই এসি ট্রেনটা। তোমাদের কেমন লাগলো ভিডিও কমেন্টে জানাবে। আর তোমরা অবশ্যই জার্নি করো এই ট্রেনে, ভালো লাগবে। আর ট্রেন গরম, আগে তো অনেক প্রচুর কষ্ট হতো, সেই কষ্টটা নিবারণ হবে। আর ট্রেনটা এমন সুন্দর, মানে এ মাথা থেকে মাথা যেতে পারে, পুরো একদম মাঝখান বরাবর যাওয়ার রাস্তা আছে। আমি প্রথম মাথায় উঠেছি, মাথা থেকে একদম লাস্টে চলে এসেছি একটা। দেখো তোমাদের দেখো অনেক পুলিশ প্রশাসন সবাই, পুলিশ, প্রচুর গার্ড, প্রচুর লোকজন, আর বেশিরভাগ সব ইউটিউবার। এদিকে দেখো সবাই ভিডিও চলছে, যেহেতু ফার্স্ট আজকে জার্নি করছে না, এখানে প্রচুর লোকজন দেখতে পাচ্ছ। আর সবচেয়ে বড় উইন্ডোটা অনেক বড়, দেখতে পাচ্ছ কত সুন্দর, ভেরি নাইস। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। পাস নিয়ে উঠিনি বা টিকিট নিয়ে উঠিনি, তাই ট্রেন আমি ছেড়ে দিতে হচ্ছে, চলে যাচ্ছি। এসি ট্রেনে ভিডিও করতে পারলাম না।
দাদা ভাই প্রথম জানি হলো এখানে সমস্ত যারা যারা ফেসবুকে